আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর পুত্রা, কোথা থেকে? তালুই সাহেব, আমার সবেমাত্র এসএসসি এক্সামটা শেষ হয়েছে। আমার তো বেড়ানোর কোথাও জায়গা নেই, এই জন্য ভাবলাম যে আপনাদের বাসায় আসি, কিছুদিন বেড়ায় যাই। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তা বাইরে কেন দাঁড়িয়ে, আসো ভিতরে আসো, ভিতরে আসো। বসো বসো বসো। তোমার বোনকে বিয়ে দেওয়ার পর তুমি একবার ওই বাসা আসোনি, আর এদিকে তোমার মাওই আমাকে কদিন পর পরই খালি বলে যে ছেলেটা আসলো না কেন, আসলো না কেন, বোনটাকে বিয়ে দিল। তা আমি অনেকবার বলেছি যে আসবে আসবে। যাক, তুমি যখন এসেই পড়েছো ভালো হয়েছে। তোমার মাই তোমাকে খুব সুন্দর করে পিঠা খাওয়াবে। আমিও শুনেছি আপনাদের বাড়ির পিঠা নাকি অনেক টেস্ট, মা ওই নাকি খুব ভালো পিঠা বানায়। এবার যেহেতু এসেছি, মা ওই হাতে পিঠা না খেয়ে যাচ্ছি না। আরে তোমাকে পিঠা না খায় কি তোমাকে তোমার মাওই আর আমি ছাড়বো তোমাকে এ বাসার থেকে? কখনো না, খায়ে ছাড়বো তোমাকে। আচ্ছা, তাহলে ওই মা ওইকে তো কোথাও দেখছি না। ও আছে কোথাও, কোন ঘরে আছে। তুমি বসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি, আর আমি তোমার মায়েরকে খবরটা দিচ্ছি, কেমন? জি ঠিক আছে। বসো। ওগো কোথায়, দেখো কে আসছে। এই দেখছো, আমি যে গোসলে ঢুকছি, আমি যে টাওয়াল নিয়ে আসবো, টাওয়ালটাই তো নিয়ে আসি নাই। যাই হোক, শাওয়ারটা আগে শেষ করি, তারপরে টাওয়ালটা আমার জামাইটা দিয়ে নিয়ে এমনি সমস্যা নেই। গোসলটা আগে শেষ দিয়ে নিই। এই শুনছো, কোথায় তুমি? এই আমার টাওয়ালটা একটু দাও তো। কই গো, কোথায় তুমি? বাসার সব মোছা নাকি? টাওয়ালটা কি মা ওইকে দিব? কিন্তু উনি তো শাওয়ার রুমে, না দিয়ে দেখি। আরে বাবা জীবন, তো তুমি এখানে? জি, মা ওই তালুই বললো আপনি নাকি ঘরে, এই জন্য আমি আসছিলাম আপনার সাথে দেখা করার জন্য। এখন দেখি আপনি শাওয়ার রুমে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো তুমি যে বসো, আমি আসছি। জি। শোনো না, কি হয়েছে? আমার না লাগবে। কি ব্যাপার, বিয়ের পর থেকে তোমার সাথে এত খরা করতেছি করতেছি, তোমাকে কম দিলাম, হ্যাঁ? তারপরও তোমার এটা শেষ হয় না। এত এত গরম করতে গায়ে তোমার? হ্যাঁ, তুমি যেটা করো ওটাতে আমার হয় না। তুমি তো একদিনও পারো না আমার ভালো করে সুখ দিতে। শুনো, তোমার বিয়ের পর থেকে তোমার করতে 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 আমি শেষ হয়ে গেছি, কিন্তু তোমার চাহিদা শেষ হয় না। আমি জানো 80 কেজি আসলাম, এখন 50 কেজি হয়ে গেছি। শরীরে যত পানি আসলো আধা হয়ে গেছে, রক্ত যা আসলো আধা হয়ে গেছে। তারপরে তোমার শখ মিটিতে আমি পারি না, প্রতিদিন তোমার দিতে হইব। আচ্ছা, আমি বিয়ে আসা দিতে অনেকদিন ধরে হয়েছে, মাসের মধ্যে এখন তো দিতে একবার করো, প্রতিদিন তোমার লগে করবো আমি? এই শোনো, তোমার এত আজড়া কথা আমার পছন্দ হইতেছে না, বুঝছো? আর আজড়া কথা বলো না, আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? আমার যখন ওঠে তোমার তখন আউট হয়ে যায়, তখন আমি কি করব? না, আমি কি করবো? আমি তো বুড়া মানুষ, আমি পারুম না। তোমার যখন এতই কিছু, তুমি আরেকটা বিয়ে করে লো। ভাইবে চিন্তা করতেছো তো কথাটা? তো কি করুম আর, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ভুল করে হালাইলাম নাকি? হায় হায়, বাড়ির মধ্যে তো আবার উচ্চা আছে, উত্তর আবার কসকসে জোয়ান, বউকে আবার ব্যাপারটা কেমন না একটু দেখতে হয়। যাই হোক, এরাই গায়ে যখন গেল, কি এর মধ্যে কি করে ফেলে। পুত্রা, পুত্রা, আরে মা ওই আপনি তো রাতে? হ্যাঁ আমি এখন। দেখো পুত্রা, তোমার তালুই তো একটা বুড়া মানুষ, আর আমি তো এখন ইয়াং। তোমার তালুই আমার সবকিছু মিটাইতে পারে না। বেশি না, তুমি শুধু আমার সাথে আজকে রাতটা থাকো, আমি তোমার অনেক খুশি করে দিব, এত খুশি করে দিব যাতে তুমি আমারে কোনোদিন ভুলতে না পারো। তুমি শেষমেশ রাগের মধ্যে আমি কি না কি বলেছি,
তাই বলে তুমি কুত্তার সাথে সেই আকাম কুকাম করবে? হ্যাঁ, কুত্তা আসছে আমাদের বাসায়, মেহমানগিরি তাকে করব, তাকে খাওয়াবো টাওয়াবো, আদর যত্ন করব, আর তুমি কি করছো তার সাথে? এইগুলি কি ঠিক? ছি ছি ছি, তোমার চরিত্র এত খারাপ আমি আগে জানতাম না। আর যার চরিত্র এত খারাপ তার সাথে সংসার করা যাবে না। একজন কুত্তা আসছে, ছেলে, সেই ছেলের সাথে তুমি এইগুলি করলে পুষ্টি নাস্তি। শুনো, তোমার সাথে আমার সংসার করা যাবে না, সম্ভব না। তোমাকে আমি কালকে ডিভোর্স লেটার দিয়ে দেবো, আর ডিভোর্সের দেনমোহরের যে টাকাটা সেটা তুমি পেয়ে যাবা। তুমি আমার বাসা থেকে চলে যাও, এক্ষণ চলে যাও। হ্যাঁ, আমিও চাই তুমি আমাকে ডিভোর্স দাও। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। যে কিনা তার স্ত্রীর শারীরিক চাহিদা মিটাইতে পারে না, সে আবার কেমন স্বামী? তোমার মতো স্বামীর আমার দরকার নাই। আমি একটা গরিব ছেলেকে বিয়ে করব, যে আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারবে। তাকে নিয়ে আমি ভালো থাকবো। তুমি থাকো তোমার এক বিলাসিতা নিয়ে। বাবা, তুমি কিছু মনে করো না, তুমি থাকো, ঠিক আছে? আমি তোমাকে দেখবো, কেমন? আমি তোমার তো সব কিছু খেয়াল রাখবো। তুমি আমাদের কথা কিছু মনে করো না, হ্যাঁ বাবা? না না তালুই, আমি কালকে আপনাদের বাসা থেকে চলে যাব। আমি যদি জানতাম আপনাদের বাড়িতে এরকম সমস্যা আছে, আমি কখনোই আসতাম না।